আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমলা বা আমলকির আচার। এটা খেতে যতটা টেস্ট, বানানোটাও কিন্তু ঠিক ততটাই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি আমলকির আচার। তাহলে আমলকির আচার বানাবার জন্য এখানে আমি আমলকি নিয়েছি 500 গ্রাম। আর আমি এখানে দুরকম সাইজের আমলকি নিয়েছি, বাট আপনারা চাইলে একরকম আমলকি দিয়ে এটা ইজিলি করে নিতে পারবেন। তো চলুন এবার আমলকিটাকে সেদ্ধ করে নিই। সেজন্য একটা পাত্রের মধ্যে আমি আগে থেকেই পানি গরম করে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে ধুয়ে রাখা আমলকিগুলোকে দিয়ে দেব। এবার চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে আমলকিটাকে সেদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর ততক্ষণ সাইডে আমি আচারের মশলাটা বানিয়ে নিই। সেজন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো গোটা ধনে, 2 চামচের মতো মৌরি, আর একই সঙ্গে দিব 1 চামচের মতো মেথি, আরও দেব 1 চামচের মতো কালো সর্ষে, আর 1 চামচের মতো গোটা জিরে, আর দেব 1 চামচের মতো জোয়ান, আর সবার শেষে দেব 1 চামচের মতো হলুদ সর্ষে। এরপর এই শুকনো উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটাও পুরোটাই তিতো হয়ে যাবে। এখানে আমাদের মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে আসলে ওর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর সবার শেষে অল্প সামান্য একটু হিংও অ্যাড করে দেব। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে মিক্সিতে পাউডার করে নেব। আর এদিকে আমাদের আমলকিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঝাঁঝরার সাহায্যে আমলকিগুলোকে পানির মধ্যে থেকে উঠিয়ে নেব। এবার আমলকিগুলোকে একটা বাউলের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর আমলকিগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন আমলকিগুলোকে ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলোকে বের করে নেব। বাট আপনারা চাইলে এটা পুরোটাই আচার দিতে পারেন, কিন্তু ছাড়িয়ে দিলে টেস্টটা বেশি সুন্দর হয়। এবার এই মাঝখানের বীজটা ফেলে দেব। একইভাবে আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। আমি আপনাদেরকে যেহেতু আগেই বলেছিলাম যে আমি এখানে দুরকম আমলকির সাইজ নিয়েছি, এখানে সমস্ত আমলকিগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। যে আমলকিগুলো ছোট সাইজ ছিল সেগুলোকে আমি একটু মোটা করে ছাড়িয়েছি, আর যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে আমি একটু ছোট করে ছাড়িয়েছি। তো চলুন এবার আচারটাকে বানিয়ে নিই। আর এদিকে এই পাউডার মশলাটা আমি ঠিক কীরকম রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি পাউডার মশলাটা খুব একটা মিহি করিনি, একটু গোটা গোটাই রেখেছি। আর আশা করি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো চলুন এবার ফাইনালি আচারটা বানিয়ে নিই। সেজন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 250 ml এর মতো সর্ষের তেল দিয়েছি, বাট আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার এখানে তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা অল্প একটু আদা, আর দেব 15 থেকে 20টা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি, বাট আপনারা চাইলে নাও করতে পারেন। এবার ওর মধ্যে যে পাউডার মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে। আর কালারের জন্য একই সঙ্গে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার ধৈর্য ধরে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশাবেন টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তা সব কিছু ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো আর দেরি কিসের, মাত্র 10 মিনিটে এরকম টকটক ঝাল ঝাল আচার বানান আর বছরকে বছর এনজয় করে খান। তো আপনাদেরকে কেমন লাগলো আমার এই আমলকির আচারের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।